ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। এসএলএসটি 2025 নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকের ভিডিও। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চাকরি সংক্রান্ত নিত্য নতুন খবরাখবর এবং ক্লাস পাওয়ার জন্য। দেখুন, আজকেই নোটিশ প্রকাশিত করে এসএসসি জানিয়ে দিয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ যে অর্ডার দিয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নোটিশ আকারে প্রকাশ করে বলতে হবে যে এই মামলার উপরেই কিন্তু সমস্ত চাকরি প্রার্থী যারা অনগোয়িং প্রসেসে অংশগ্রহণ করছে, ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশান টোটালটাই কিন্তু নির্ভর করছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য চাকরিহারা শিক্ষক এবং নতুন ফ্রেশার্স চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু যদি বাই এনি চান্স এই 10 নম্বর এক্সপিরিয়েন্স মামলা অন্যদিকে যায়, অর্থাৎ 10 নম্বর এক্সপিরিয়েন্স বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু টোটালটাই কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে। এটা একটা চিন্তার বিষয় যারা অনগোয়িং প্রসেসে অংশগ্রহণ করছেন 11-12-এর। এটা একটা খবর। আর দ্বিতীয় খবর, এই সপ্তাহের যে কোনো দিন বলেছিলাম যে নবম দশমের রেজাল্ট অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে লিস্ট প্রকাশ হতে চলেছে, এই খবরটা কিন্তু আপাতত স্থগিত, অর্থাৎ নবম দশমের লিস্ট কিন্তু এখন প্রকাশ হচ্ছে না এই সপ্তাহে কোনোভাবেই নয়। এবং এসএসসি সূত্রে যা খবর, আজকে খবরের চ্যানেলেও দেখানো চলছে যে এই সপ্তাহে কোনোভাবেই কিন্তু লিস্ট প্রকাশ হবে না। তবে হ্যাঁ, আগামী সপ্তাহের শুরুর দিকে একটা সম্ভাবনা রয়েছে লিস্ট প্রকাশের। তবে এটুকু শিওর, এই সপ্তাহে আর লিস্ট প্রকাশ হচ্ছে না। এসএসসি যে 400 জনের মতো টোটাল ভেরিফিকেশানে বাদ গিয়েছে, সেই বাদ কিন্তু ওরা কাউন্ট করেছে এবং সেই যে ভুল তথ্য দিয়ে ভেরিফিকেশানে ডাক পেয়েছে যারা, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কিন্তু হতে পারে। এটা খবর। আপাতত এই খবরগুলো ছিল। তাহলে নবম দশমের রেজাল্ট কিন্তু আগামী সপ্তাহের শুরুতেই। এসএসসির চিন্তাভাবনা এটাই ছিল যে 11-12-এর ভেরিফিকেশান কমপ্লিট, যেটা আজকেই কমপ্লিট হচ্ছে, তো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে নবম দশমের ভেরিফিকেশানটা শুরু হবে। তো আরও কিছু টেকনিক্যাল ইস্যু হওয়ার জন্য এই প্রক্রিয়াটি কিছুদিনের জন্য পেছানো হয়েছে এবং ইন্টারভিউ প্রসেসও কিন্তু বিভিন্ন সাবজেক্টের নোটিফিকেশনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে শুরু হয়ে গিয়েছে এবং ইন্টারভিউ প্রসেস চলছে। এই ছিল এসএলএসটি 2025-এর আজকের আপডেট। তাহলে নবম দশমের রেজাল্ট কিন্তু এখন বের হচ্ছে না। নবম দশমের রেজাল্টের জন্য, ডকুমেন্ট ভেরিফিকেশান লিস্টের জন্য আমাদেরকে আগামী সপ্তাহের জন্য কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তাই যারা নবম দশম পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন, স্কোর পেয়েছেন, তাদেরকে বলবো আরও কিছুদিনের প্রতীক্ষা। তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্ট প্রকাশ হবে এবং যেটা সবথেকে বেশি সবাই মনে করছে যেটা, যে 11-12-এর থেকে কিন্তু কাট অফ একটু কম যাবে। সিট বেশি হওয়ার জন্য আরও কিছু ডুপ্লিকেট বা ভুল তথ্য দিয়ে যে ফর্ম ফিল আপ হয়েছিল সেগুলো ধরা পড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক ব্যাপার রয়েছে যে ওইগুলো বাদ যাবে নবম দশমেও। এটা গেল। আর একটা জিনিস বলবো যে 11-12 প্রসেসে অনেকের মনে উৎকণ্ঠা যে 400 জন যে প্রার্থী বাদ গেল, সেই প্রার্থীর পরিবর্তে অন্য কাউকে কি ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ সেকেন্ড লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। দেখুন, কোনো নোটিফিকেশানে, গ্যাজেট নোটিফিকেশানে কিন্তু এই কথাটি কোথাও বলা নেই যে নতুনভাবে দ্বিতীয় সেকেন্ড লিস্ট ফর ভেরিফিকেশান ডাকা হবে। এটা প্রথম থেকেই বলে আসছি আমরা যে যদি এটা হয়, অনেকে ভুল তথ্য দিয়ে ভেরিফিকেশানে ডাক পাবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে ওই জায়গায় একজন যোগ্য ফ্রেশার্স বা যোগ্য চাকরিহারা ডাক পেত, সে কিন্তু বঞ্চিত হবে। এখনও পর্যন্ত যা খবর, কোনো সেকেন্ড লিস্ট কিন্তু বের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত এই খবর। ভবিষ্যতে যদি কোনো এই সংক্রান্ত খবর আসে অবশ্যই চ্যানেলে আপডেট দেওয়া হবে। যারা নতুন এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুভ সন্ধ্যা।